দই কাতলা তো আমরা সবাই প্রায় বানিয়ে থাকি বাড়িতে। আজকে একটা কাতলা মাছের অন্য একটা রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। একটা বিশেষ অসুবিধের জন্য অনেক দিন আপনাদের কাছে আসা হয়নি, সেজন্য আমি ক্ষমা চাইছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি, দুধ কাতলার রেসিপি। দুধ কাতলা বানানোর জন্য কাতলা মাছের 4টে পেটির পিস নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, কারণ গ্রেভিটা একটু সাদা রঙের হবে। আর যেহেতু দুধ কাতলা, রান্নায় দুধ পড়বে, সেই জন্য লেবুর রসও কিন্তু দিচ্ছি না। শুধু নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। সেজন্য নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা। এই সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। তারপর নিয়েছি 1 টেবিল চামচ ভাঙা কাজু। কাজুটাকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প জল দিয়ে সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে 3 চামচ তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই একদম লোতে রাখবেন, তাহলে তেলটা ছিটে আসবে না। মিডিয়াম ফ্লেমে মাছের একটা দিক হালকা করে ভেজে নিয়ে উল্টে দিলাম। অপর পিঠটাও মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজছি না, আবার একেবারে একদম অল্প করেও ভাজছি না। উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তেল থেকে তুলে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কেমন ভাজা হয়েছে। খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার একদম হালকা করেও ভাজা হয়নি। তেল থেকে মাছগুলো তুলে নিয়ে আর তেল দেব না, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর একটা জয়িত্রীর ফুল। জয়িত্রীটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর গ্রেভির টেস্টটাও বেশ ভালো হয়। লো ফ্লেমে কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব 6-7টা গোটা গোলমরিচ। গোলমরিচটা দিয়েও মিনিট খানেক একটু ভেজে নেব। যখন তেল থেকে সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে এবার বেশ সময় নিয়ে একটু কষাতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ কষানোর পর দেখবেন ওপর থেকে হালকা হালকা তেল ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ চামচ নুন দিলাম। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও একদম লো ফ্লেমে মিনিট খানেক একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে বেশ তেলটা ছেড়ে দেবে, তখন মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু গরম জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, এই 1/4 কাপ মতন জল দেবেন, কারণ পরে আমরা আবার দুধ দেব। জলটা দিয়ে গ্যাসটাকে হাই করে দেব। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ করে নেব। একটা বাটিতে কিছুটা গরম দুধ নিয়েছি, হালকা গরম দুধ। এই দুধের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে দুধটা কেটে যাওয়ার ভয়টা কম থাকে। আর দুধটাকে হালকা গরম অবস্থায় নেবেন, তাহলে ময়দাটা খুব তাড়াতাড়ি গুলে যাবে, লামস থাকবে না। খুব ভালো করে ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন ময়দাটা খুব ভালো করে মিশে গেছে। আর অন্যদিকে আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এই সময় ময়দা মেশানো দুধটা এবার মশলার মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু গরম থাকতে থাকতেই কড়াইতে দিয়ে দেবেন।
দুধটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। তারপর সমস্ত মশলার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। যখন ওপর থেকে এবং বাবলস তৈরি হবে তখন ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। মাছের গায়ে একটু গ্রেভিটা মিশিয়ে নিয়ে ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এই সময় আপনারা একটু নুনটা চেক করে নেবেন। আমার নুনটা একটু কম লেগেছে বলে অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তবে আপনারা ইচ্ছে করলে অল্প করে একটু চিনি দিতে পারেন। একদম শেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু লো ফ্লেমে ফোটালেই আমাদের দুর্দান্ত স্বাদের দুধ কাতলা তৈরি হয়ে যাবে। যদি কোনোদিনও এভাবে না বানান তাহলে রিকোয়েস্ট করছি একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। কোনো অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট আসলে আপনারা এভাবে বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। 5 মিনিট পর থালায় ভাত বেড়ে নিয়েছি, তারপর দুধ কাতলা সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না এর টেস্ট কত ভালো হয়। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।